বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, উন্নতি বা অবনতি হয়নি, এমনটা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসকরা এমন তথ্য জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিজয়ের মশাল কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নেত্রীকে বিদেশে নেয়ার বিষয় এখনও সিদ্ধান্ত হয়নি। বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং ঠিক এই মুহূর্তে তিনি কেমন আছেন, কি বলছেন তার চিকিৎসকরা? হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনের রাস্তায়। আপনি জানবেন যে মাত্র 5 মিনিট আগে এখানে কিন্তু এসেছিলেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসেছিলেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় যে গত 4 দিন ধরে তিনি রয়েছেন, অর্থাৎ সিসিউতে যে রয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। এজন্য কিন্তু তিনি বিএনপি সহ সকল রাজনৈতিক দল সহ সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু নেতাকর্মীদের কিন্তু ভিড় রয়েছে, অর্থাৎ নেতাকর্মী সহ সাধারণ মানুষও রয়েছে, তারা কিন্তু তাদের নেত্রীর জন্য দোয়া করছেন। যদিও বিএনপি থেকে বলা হয়েছে যে এই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মী সহ সাধারণ মানুষ যাতে না আসে সেই জন্য অনুরোধ জানিয়েছেন, যেহেতু এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ এখানে প্রায় 300 রোগী রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা নেন, যাতে তাদের চিকিৎসা বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু এখানে যাতে নেতাকর্মীরা না আসে সেই বিষয়ে অনুরোধ জানিয়েছেন। যদিও সেই তেমন দেখা যাচ্ছে না, নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন, তারা যেটা বলছেন যে বেগম জিয়ার সুস্থতা কামনার জন্যই আসছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মীরা কিন্তু এখানে বিষয়টি দেখভাল করছেন বা তদারকি করছেন। আমরা যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, একটু আগেই কিন্তু এখানে এসেছিলেন ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। তিনি যেটি বলেছেন, তিনি মূলত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতিও হয়নি, অবনতিও হয়নি এবং এখনো পর্যন্ত কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার বিষয়েও কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে কিন্তু আমরা জানি যে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে, অবনতি না হলেও উন্নতিও যে হয়েছে সেটাও কিন্তু নয়। তবে এর জন্য কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন যে মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় এবং যদি পরামর্শ দেয় তাহলে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। এবং আমরা জানি যে এই যে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ডটি রয়েছে সেই বোর্ডে কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং তাদের পরামর্শক্রমেই কিন্তু এইখানে চিকিৎসা রয়েছে। এর আগে গতকাল রাতে কিন্তু ডাক্তার জাহিদ হোসেন যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ উন্নত প্রযুক্তি এবং সর্বোচ্চ ব্যবস্থা রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালে এবং সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবং আজ আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো সন্ধ্যার পরে তার সর্বশেষ বিষয়টি আবারও জানানো হতে পারে এবং সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সর্বশেষটি জানানোর জন্য। তানি, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো আপডেট জানবো। ধন্যবাদ আপনাকে।